আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি নাহিদা। মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সচিবালয়ে ইলেকট্রনিক মিডিয়ার নির্বাহী ও বার্তা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী মনে করেন সমাজে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা বাড়াতে গণমাধ্যমকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, দুর্ঘটনা বা সহিংসতার ঘটনায় অনেক সময় মানুষ সাহায্যের পরিবর্তে ভিডিও ধারণে ব্যস্ত হয়ে পড়ে, যা মানবিক মূল্যবোধের অবক্ষয়ের ইঙ্গিত দেয়। প্রধানমন্ত্রী ভবিষ্যতেও গণমাধ্যমের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের আগ্রহ প্রকাশ করেন। সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলের শীর্ষ কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এদিকে বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ভিত্তিতে একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম কমিশন গঠন বর্তমান প্রেক্ষাপটে অপরিহার্য বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। গতকাল রাজধানীর তথ্য ভবনে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি এর দায়িত্বশীলতা ও জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। একটি শক্তিশালী গণমাধ্যম কমিশন মিডিয়া খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ দেখাবে এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার সুষম কাঠামো নির্ধারণ করবে। তিনি আরও বলেন, অতীতে গণমাধ্যম সংস্কারের বিভিন্ন উদ্যোগ পূর্ণাঙ্গতা পায়নি বলেই দেশের গণমাধ্যমকে শক্তিশালী প্রতিষ্ঠানের রূপ দেওয়া সম্ভব হয়নি। এজন্য তিনি সাবেক একজন বিচারপতির নেতৃত্বে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান জানান। ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে কোনো ধরনের দলীয় সম্পৃক্ততা থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল সচিবালয়ে ফ্যামিলি কার্ড বিষয়ক মন্ত্রিপরিষদ কমিটির সভা শেষে তিনি বলেন, কর্মসূচির সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায় এবং প্রদত্ত অর্থ পরিবারের নারীর হাতেই থাকে সে বিষয়ে কঠোর নজরদারি করা হবে। অর্থমন্ত্রী জানান, কর্মসূচির বাস্তবায়ন তদারকিতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, অতীতে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে রাজনৈতিক প্রভাবের অভিযোগ থাকলেও ফ্যামিলি কার্ড কর্মসূচিতে এমন কোনো সুযোগ থাকবে না। তিনি জানান, 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ কর্মসূচির জন্য প্রায় 14,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। গোপালগঞ্জে তামাক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান। আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ বক্তব্য রাখেন। আলোচনা সভায় বক্তারা তামাকের ক্ষতিকর দিকসমূহ তুলে ধরে জনগণকে তামাক জাতীয় পণ্য পরিহার করার পরামর্শ দেন। মাদারীপুরে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে জেলা প্রশাসন। প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার। তিনি গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে মাঠ পর্যায়ে কার্যকর মনিটরিংয়ের উপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথির বক্তব্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইলিয়াস রহমান বলেন, গ্রাম আদালত প্রান্তিক মানুষের জন্য সহজ ও কার্যকর বিচারিক ব্যবস্থা। ইউনিয়ন পরিষদের মাধ্যমে 3 লাখ টাকা পর্যন্ত বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে। প্রশিক্ষণে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ শহরের পাচুরিয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুবাহী ট্রাকটি উদ্ধার করা হয়েছে এবং ভেঙে যাওয়া বেইলি ব্রিজ পুনর্নির্মাণের কাজ গতকাল সকাল থেকে শুরু হয়েছে। সড়ক বিভাগ জানিয়েছে, আগামী 1 থেকে 2 দিনের মধ্যে ব্রিজটি পুনর্নির্মাণ সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, রোববার সকালে শহরের দিক থেকে ঘোনাপাড়াগামী একটি বালু ভর্তি ট্রাক পাচুরিয়া এলাকার বেইলি ব্রিজ পার হওয়ার সময় ব্রিজটি ধসে পড়ে। এতে ট্রাকটি খালে পড়ে যায়। একই সময় একটি ইজি বাইক ও একটি সাইকেলও খালে পড়ে যায়। দুর্ঘটনায় কয়েকজন আহত হন। বর্তমানে বিকল্প ব্যবস্থা চালুর পাশাপাশি পুনর্নির্মাণের কাজ চলছে।
সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।